একটা লেখা আছে না, জীবনে যত আশা কম জীবন ততই সুন্দর। যিনি এই কথাটি বলেছিলেন তিনি কিন্তু একদম সঠিকই বলেছিলেন। আমি ছোটবেলা থেকে কেমন জানো তো, যাদেরকে আমি ভালোবাসি তারা যদি আমাকে ছোট বড় কথা বলে তাহলে কিন্তু আমার খুবই কষ্ট হয়। আমার ভালোবাসার মানুষগুলো যে আবার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তা নয়, খুবই অল্প সংখ্যক মানুষকে আমি ভালোবাসতাম। বাট উইথাউট ওয়াশিং মেশিন তারা আমাকে ধুয়ে দিয়ে চলে যায়। আমিও চাইলে সেই সব মানুষদেরকে একটু ভালো করে কেচে দিতে পারতাম, কিন্তু তারা আমার থেকে বয়সে অনেক বড়, আমার গুরুজন। তো মাথা থেকে এই চিন্তা ভাবনা বাদ দিয়ে আমি এখন লিকার চা বানিয়েছি, এই চাটা বিস্কুট দিয়ে খেয়ে নিই। আর আমি খাওয়া দাওয়ার সময় তো কোনোদিনও একটুও শান্তি পাই না। এমন কুটুমুটু চোখে দেখলে কেউকে খেয়ে শান্তি পায়? ও এমনভাবে দেখছে আমার তো শিওর পেট খারাপ হবে, তাই জন্য ওকে দুটো বিস্কুট দিলাম। সকালেও দুটো বিস্কুট খেয়েছে, আবার দুটো দিলাম। তারপরেও জারের দিকে হাঁ করে তাকিয়ে আছে, যেন বলছে আরো দুটো দে না। কিন্তু এই পাগলাকে কি করে বোঝাবো বলো তো, এত বিস্কুট খেলে ওর যে শরীর খারাপ হবে। এরপর বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এনেছি কিছু ভুসিমাল বাজার, আর একটা চিজও এনেছি, আর এনেছি মাংস। কিছু জামা ভিজিয়ে রেখেছিলাম, বাজার থেকে এসে জামা কাপড়গুলো ধুয়ে এখন মিলে দিচ্ছি। এদিকে মা রান্নার জোগাড়টাও করে রেখেছিল, তাই জন্য রান্না বান্না করে স্নান করে এখন বসে গেছি খেতে। আর মাংস হলে তো আমার একদমই সবজি খেতে ইচ্ছে হয় না, তবুও মা খুব একটা বেশি মাংস খাবে না, এই জন্য করেছি সবজি, একটু স্যালাড, আর আমার সব থেকে প্রিয় মাংসের ঝোল। চলো, এই ছিল আজকের রান্না বান্না।